অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম। আমাদের বর্তমানে একটা বদভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছেন। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন, মানুষের বাসায় 4-5টা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন? কতটুকু পর্যন্ত গিয়েছেন? সামনের রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি না। কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত। এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল? প্রাইভেট শব্দটা কই গেল? আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি, আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতি সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতি সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল্লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহান। আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে আমার তো মানার দরকার নাই? আর ইসলাম সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে, তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আদম মানুষ হতে পেরেছি? এই প্রাঙ্ক ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে, মানুষকে হাসির পাত্র বানাচ্ছে। গোপনে ভিডিও কতগুলা করলাম, ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে, মানুষ দেখে ভিউ দিচ্ছে, হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি। অন্যের উপর কে হাসতে যদি জানি, নিজের উপরও হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে। আমার যদি অন্যের উপর হাসি আসে, আমার উপরে যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে, আমি মানুষকে নিয়ে হাসলাম, আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা, কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে। এটা খুব হাসির সংবাদ না? এটা খুব হাসির সংবাদ তো। ওই যে মানুষটা পড়ে গেল। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহান। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। সুবহান।